বাদশাহ আলমগীরের জামানায় এক ভিক্ষুক আল্লাহর হস্তে সে রাস্তাঘাটে ভিক্ষা করে, সারাদিন যা কামাই করে এটা সন্ধ্যাবেলায় বিবির কাছে আমানত দেয়, নাও এই টাকা কামাইলাম। তৎকালীন জামানায় টাকার অনেক দাম ছিল ভাইয়েরা আমার। স্ত্রীর কাছে নিয়ে টাকা দেয়, প্রতিদিন মনে করেন 5 টাকা বা 10 টাকা নিয়ে জমা দেয়। বউ ডাক দিয়া কয়, কি ব্যাপার, তুমি প্রতিদিন শুধু 5 টাকা কামাই করো, বেশি কামাইতে পারো না, তুমি কোথায় যায় ভিক্ষা করো? রায়েরবাগ স্ট্যান্ডে ভিক্ষা করি? কয় না, তুমি বাইতুল মুকাররমের সামনে যায় ভিক্ষা করো, বেশি ভিক্ষা পাইবা। স্ত্রী পরামর্শ দিল, এই লোকটা বাইতুল মুকাররমের সামনে যায় ভিক্ষা করে, সেখানে দেয় 5 টাকা বউর কাছে আইনা দেয়। পরের দিন বউ ডাক দিয়া কয়, তুমি কোথায় গেলা? কয়, বাইতুল মুকাররমে গেলাম, সেখানেও 5 টাকা কামাইলাম। কয়, আর মানুষের কাছে চায়া লাভ নাই, জমানার সবচাইতে একজন বুজুর্গ আল্লাহওয়ালা বাদশাহ আছে, বাদশার রাজ দরবারে যাও, বাদশাহ আলমগীরের কাছে যায় তুমি ভিক্ষা করো, বেশি করে টাকা দিবে, ওই টাকা আইনা তুমি আমার কাছে দিবে, আমরা বড় লোক হয়ে যাবো। তুমি 1 মাসে 2 মাসে যা কামাই করবা, বাদশাহ যদি তোমাকে মায়া করে 100 দিরহাম দিয়া দেয়, 100 দিনার দিয়া দেয়, তাহলে তুমি বড় লোক হয়ে যাইবা। 1000 টাকা দিয়া দেয়, তাহলে আরো বড় লোক হয়ে যাইবা। এমনি প্রতিদিন 5 টাকা কামাই করে তুমি 1000 টাকা কেমনে কামাই করবা? স্ত্রীর পরামর্শ অনুযায়ী ভিক্ষুক এবার বাদশাহ আলমগীরের কাছে রওনা হলেন। তৎকালীন জামানার বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ, রাজমহলের গেটের সামনে যখন ভিক্ষুক গেছে, গেটের দারোয়ান ডাক দিয়া কয়, হ্যাঁ ভিক্ষুক, ভিতরে ঢুকার পারমিশন নাই। কয়, জমানার বাদশাহ আলমগীরের সাথে আমার একটু আলাপ আছিল। কয়, আলাপ করে লাভ নাই। কয়, হ্যাঁ ভাই, আমার একটু সুযোগ দেন ভেতরে যাওয়ার। কয়, আমি প্রধান গেট থেকে তোমাকে সুযোগ দিতে পারি, ভেতরে কিন্তু আরো 17টা গেট আছে, তারা কিন্তু তোমাকে ঢুকতে দেবে না। আল্লাহর বান্দা, নাছর বান্দা, ভিক্ষুক মানুষ ডাক দিয়া কয়, হে পাহারাদার, গেটের দারোয়ান, আমার আটকায় কোনো লাভ নাই, আমার একটু সুযোগ দেয় ভিতরে যাওয়ার। সুযোগ দিল, দ্বিতীয় গেটের দারোয়ানও আটকায় দিল। এমন করে করে 10 থেকে 17টা বা 18টা গেট পার হইয়া বাদশার রাজ দরবারে যাবে। লাস্ট গেটের দারোয়ান ডাক দিয়া বলে, এই মিয়া, ভিক্ষা চাইতে আসছো বাদশাহ আলমগীরের কাছে? কয়, হ্যাঁ। বাদশাহ আলমগীর এই সময়ে ভিক্ষা দেয় না, বাদশাহ আলমগীর আল্লাহর ইবাদতে মগ্ন আছে। ভিক্ষুক ডাক দিয়া বলে, আমাকে বাদশাহ আলমগীরের কামলা দেখা দেন, যেখানে বসে তিনি ইবাদত করতেছেন, তিনি যেখানে বসে মালিকের গোলামি করছেন, সেই জায়গাটা দেখা দেন। ভিক্ষুককে অনুমতি দেওয়া হলো। ভিক্ষুক আবার ইবাদত খানায় ঢুকলেন, যে মসজিদে বা ইবাদতের রুমের ভিতরে বাদশাহ আলমগীর ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, সেই রুমের ভিতরে ঢুকলেন, দেখলেন শুধু একজন মানুষ আছে, তিনি হলেন বাদশাহ আলমগীর। অন্ধকার দেখা যায় রুমটা, আস্তে আস্তে যাতে টের না পায় পিছনে পিছনে যা দাঁড়াইলেন। পিছনে দাঁড়ায়া ভিক্ষুক আশ্চর্য হয়ে শুনতেছিলেন। বাদশাহ আলমগীর আল্লাহর কাছে দোয়া করে, হে পরওয়ারদিগার আলম, আমার দেশে তুমি উন্নতি দান করো, ফসলের মধ্যে উন্নতি দান করো, জনগণের ঈমান আমলের হেফাজত করো। আয় আল্লাহ, বিভিন্ন রোগ বালা মুসিবত থেকে আমার জনগণকে হেফাজত করো। আয় আল্লাহ, চাউলের মধ্যে বরকত দান করো, তেলের মধ্যে বরকত দান করো, ডাউলের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, ফসলের মধ্যে বরকত দান করো। চাইতে চাইতে জনগণ এবং নিজের জন্য সব কিছু চাইলেন। ভিক্ষুক আবার পিছনে দাঁড়ায়া সব কিছু দেখলেন এবং শুনলেন। ভিক্ষুক আর ভিক্ষা চায় না। বাদশাহ আলমগীর দোয়া শেষ হবার পরে ভিক্ষুক মাথা নিচু করে রাজদরবারে দিয়া বের হয়ে যায়। ভিক্ষুককে ডাক দিয়া বলেন, হ্যাঁ ভিক্ষুক, কেন আইছিলা? হ্যাঁ মিয়া, রাজদরবারে কেন আইছ? কয়, আইছিলাম যে কাজের জন্য, আর আমার মন মানসিকতা তেমনটা নাই যে আপনার কাছে চাইব। কই, কি জন্য আইছিলা? কি চাইতে আইছো? একটু চাও, আমি কিন্তু আম্মাসা ইলা ফালা তানহার, আল্লাহর ওয়াস্তে কেউ চাইলে কিন্তু আমি ফিরায় দেই না। ওই ভিক্ষুক ডাক দেয়া বলে, হ্যাঁ বাদশাহ আলমগীর, আপনি একটা রাজত্বের প্রধান, রাষ্ট্রের মালিক, একজন রাষ্ট্রনায়ক হওয়ার পরও আমি তো শুধু আল্লাহর ওয়াস্তে মানুষের কাছে টাকা চাই, পয়সা চাই, ভিক্ষা চাই।
আমি এই মুহূর্তে যা দেখলাম, আপনি তো আমার চাইতে আরো বড় ভিক্ষুক। আপনি তো চাউল থেকে শুরু কইরা, রোগ মুক্তি থেকে শুরু কইরা নিয়া যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইতেছেন। আপনি যেহেতু আল্লাহর কাছে সব চাইছেন, আর আমি আপনার দরবারে আইছিলাম ভিক্ষা চাওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তে কিছু চাইবার জন্য আইছিলাম। আমি আর আপনার কাছে কিছু চাই না, তবে আপনার কাছে আইসা আমার একটা লাভ হয়েছে। কই কি লাভ? আমি চিন্না গেলাম, সারা জীবন দেখলাম ভিক্ষুকরা কোথায় ভিক্ষা করে, পা ছাড়া মানুষ কোথায় ভিক্ষা করে, চোখ ছাড়া মানুষ কোথায় ভিক্ষা করে, সব আমি জানলাম। টাকা পয়সা কোথায় চাইতে হয়, কোথায় চাইলে পাওয়া যায়, সব দেখলাম। কিন্তু রাজা বাদশাহরা কার কাছে ভিক্ষা চায়? আজকে আইসা আমি সেই দরওয়াজাটা দেখা গেলাম। চাইলে আর রাজা বাদশার কাছে চাইব না, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইব না। চাইলে ওই রাজা বাদশারা যে আল্লাহর কাছে ভিক্ষা চায়, সে আল্লাহর কাছে ভিক্ষা চাই। মুজুর কোন সুবহানাল্লাহ। আমাদের একটা দরবার আছে, জোরে বলেন, সে দরবারটা কার? আমরা চাইলে কার কাছে যাব? আসছে কোন করে এতগুলো মানুষ, জোরে বলেন কার কাছে? কিন্তু আমরা ওয়াজেতে গেলে ভুলে যাই, যাই বাবার কাছে সন্তান চাই। একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। এমন আসেনি সমাজে? এটাকে একটু ঘুরে বললেই তো কত সুন্দর হয়। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। ঠিক না বেঠি? আমাদের দেশে যেমন ভালো পীর আছে, এর ফাঁকে ভেজাল পীরও আছে না নাই? সয়াবিন তেল যেমন 1 নম্বরটা আছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরও আছে না নাই? এমন আমাদের দেশে ভালো পীরের পাশাপাশি ভণ্ড পীরও আছে। যেই পীরের দরবারে মাজারে সেজদা হয়, যেই পীরে মুরিদরা পীরের পায়ে সেজদা করে, এমন আসেনিও? এই কপালটা ঠেকবে তো আল্লাহর কুদরতি পায়ে। আবার যাওয়ার সময় গানও গায়, দয়াল বাবা কেবলা কাবায়ানার কারিগর। এমন আছে না নাই? এটারে আবার আমরা একটু ঘুরায় বলি, তোমার বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেঠি? তোমার বাবা আলফেসানি, মুচ্চা বাবায় লয় না রে পানি, নারী লয়া টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর বাবারে। ঠিক না বেঠি? এই জন্য কোনো কিছু চাইবার চাইলে কার কাছে চাইব? আবার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জোহরের নামাজটা তুমি সময় মতো আদায় করলে তুমি একটা পার্লামেন্টের সদস্য। সংসদ অধিবেশন চলতেছে, সংসদ অধিবেশন চলাকালীন সময় সুন্নাত তরিকায় দেশ চালাইলা, দুর্নীতি করলা না। আসর পর্যন্ত সংসদ অধিবেশন চলল, আসরের নামাজটা সময় মতো তুমি আদায় করলা। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর পর্যন্ত সুন্নাত তরিকায় জনগণের খেদমত করলা। ওই সংসদে বসে থাকাটাও ইবাদত হয়ে যাবে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা, এশারের নামাজ পড়ে তুমি সুন্নাত তরিকায় ঘুমায়া গেলা। ঘুমের ভিতরে সুন্নত আছে না নাই? ডান কাত হয়ে ঘুমানো, চেহারাটা কিবলামুখী হবে, মাথাটা উত্তর দিকে থাকবে। ভাইরা আমার, ঘুমের মধ্যে, ঘুমের শুরুতে ঘুমের দোয়া আছে না নাই? কত মানুষ ঘুমায়া যায় আর ঘুম থেকে সজা পায় না। ঘুমের ভিতরেই মরণ চলে আসে। স্বামী স্ত্রী এক খাটে ঘুমায়, সকালবেলা স্ত্রী উঠছে কিন্তু জামাই উঠে না। এমন আছে না নাই? এই জন্য ঘুমের সময় দোয়া পড়ে ঘুমানো। দোয়া পড়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরও ঘুম না আসলে সূরা ফাতিহা তেলাওয়াত করতে থাকেন, সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকেন। ফজর পর্যন্ত আপনি সেইভাবে ঘুমায়া থাকেন। আপনি আমল করলেন, সজাগ যতক্ষণ ছিলেন ততক্ষণ জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করলেন। ফেরেশতারা আপনার আমল নামায়
বান্দায় সব লিখলো। আল্লাহ তাআলা কুদ্দুস আওয়াজ দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, এতক্ষণ সব লেখলা, এখন আর লেখো না কেন? আয় আল্লাহ, তোমার বান্দা তো ঘুমায়া গেছে, লেখমু কেমনে? ঘুমের মানুষটা সওয়াবও করতে পারে না, গুনাহও করতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দাকে ঘুম একটা নিয়ামত, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ঘুম। ঘুম না দিলে আমার বান্দা যেইভাবে তেলাওয়াত করছিল এইভাবে আমার বান্দা যতক্ষণ সজাগ থাকতো ততক্ষণ এইভাবে কোরআন তেলাওয়াত করতো। হ্যাঁ ফেরেশতারা কলম থামায় না, যতক্ষণ আমার বান্দা ঘুম থেকে জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সব লিখতে থাকো। তাহলে সুন্নত তরিকায় ঘুম আসে না নেই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত এশারের নামাজ পড়ে ঘুমায়া গেলা, সুন্নত তরিকায় ফজর পর্যন্ত ঘুমাইলা। মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে জাগ্রত হলা, ফজরের নামাজটা সময় মতো আদায় করলা, সারা রাত তুমি ঘুমাইলা, ওই ঘুমটাও নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধরিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। 5 ওয়াক্ত নামাজ। আজকের অল্প সময়ের বয়ানের উদ্দেশ্য এটাই ছিল, ইমানদারের সবচেয়ে বড় আমল হলো নামাজ। কি জোরে বলেন, জোরে বলেন। কয় ওয়াক্ত? একটু পরেই আজান হবে। কোন নামাজের? একটু আগে যে পড়লাম ওটা আসর। সকালের নামাজটা কি যেন? এরপরে যে পড়লাম জুমার নামাজ বা জোহরের নামাজ। এরপরে লাস্টে রাত্রে আরেকটা নামাজ আছে, এটা যেন কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? শুধু পুরুষরা পড়বে, মহিলারা শুধু ঘুমাইব? পুরুষ মহিলা সকলের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো নামাজের হক আদায় করে পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।